আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এটি খুব উপকারে আসবে, যাদের সমস্যা তাদের উপকারে আসবে, আর যারা কাজ করেন তাদেরও তো উপকারে আসবে। কেননা এরকম ধরনের রুগী অবশ্যই আসে, আমার কাছে তো নিয়মিতই আসে। তো আপনাদের কাছে আসলে যদি এরকম বিদ্যা না জানা থাকে, অবশ্যই বিদ্যাটা আপনারা কাজে লাগাতে পারেন। তো আপনারা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কি ভিডিও দিয়েছি। এটি হলো গুরুমুখী স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র আর সঙ্গে তাবিজ। তো সম্পূর্ণ নিয়ম কিন্তু আমি বলে দেব, কেননা রোগ বিষয় নিয়ে আমি কখনোই হেলাফেলা করি না। আর যেহেতু ইউটিউবে দিচ্ছি, টাকা দিয়ে তো দিচ্ছি না, তো সম্পূর্ণ নিয়মই দেবো আমি। এমন না যে নিয়ম উন্মুক্ত করে রাখবো, ফোন করলে টাকা দেন, এই দেন ওই দেন। তো এরকম আমার কাছে কখনোই আপনারা পাবেন না। অনেকেই ফোন করেন, ফোন করে আপনারা কেমন কি বুঝতে পারেন, আপনারাই ভালো বুঝতে পারেন। তো আজকে এই ভিডিওটা গর্ভের বাচ্চা যাদের নষ্ট হয়ে যাচ্ছে, গর্ভের বাচ্চা টিকছে না, তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি বিদ্যা। তো বিদ্যাটা কেউ টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগেও যেটা বলতাম এখনও সেটা বলছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই মতামত জানাবেন। তো প্রথমে আমি এই মন্ত্রে আসি। এটি হলো গুরুমুখী স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র। মন্ত্রটি হলো পড়ে শোনাই। অকাল আমিত্তি ফল তুইলা দিল হাতে, ফল পাইয়া রাধর তুইলা লইল মাথে, সেই অমিত্তি ফল দিল নিয়া রানীরে, মরা পুত্র হইল ১-১০ মাস পরে। আর একবার পড়ে শোনাই। অকাল আমিত্তি ফল তুইলা দিল হাতে, ফল পাইয়া রাধর তুইলা লইল মাথে, সেই অমিত্তি ফল দিল নিয়া রানীরে, মরা পুত্র হইল ১-১০ মাস পরে। তো এই মন্ত্রে কিন্তু ওষুধ লুকিয়ে আছে। তো যেমন আমি বলে দিচ্ছি, অকাল আমিত্তি, আমিত্তি মানে হলো আম, বুঝতে পারলেন? এই আমের কিন্তু ফল লাগবে, ফলের যে কুয়া থাকে সেই কুয়াটা আপনাদেরকে লাগবে। সেই কুয়া দিয়ে কিন্তু ওটা আপনাদেরকে জলের সঙ্গে এই মন্ত্রটা একবার পড়ে একটা ফু, এইভাবে 7 বার পড়ে, 7টা মানে 7 বারের উপরেও যেতে পারেন, 9 বারও যেতে পারেন, 11 বারও যেতে পারেন, 15 বার, কিন্তু একবার পড়ে একটা ফু। আর এটা দিয়ে আপনারা ঝাড়ু ফুঁকো করবেন 3 দিন, 7 দিন, 7 দিনের কম করবেন না। তারপরে এই যে যাদের গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য এই তাবিজটি, আপনারা যদি এই তাবিজটি লিখতে না পারেন, লিখতে যদি সমস্যা হয়, আপনারা কিন্তু এটা প্রিন্ট করে নিতে পারেন, লাল কালি দ্বারা প্রিন্ট করে নেবেন, আর সাথে একটু জাফরান দিবেন। ওই কালিতে এই প্রিন্টে জাফরান দিবেন, এটা জাগিয়ে নেবেন, জাগিয়ে নিয়ে এটা 3 ধাতুর মাদুলিতে কিন্তু ভরে আপনারা দিয়ে দিতে পারেন। আর একটা বিষয় হলো, অনেকের মেয়েদের সাদা স্রাব জনিত আরও বিভিন্ন সমস্যা থাকে, ছেলেদের সমস্যা থাকে, সেই সমস্যাও হতে পারে। তো সেগুলো বিবেক আলোচনা করে কিন্তু আপনারা এই কাজগুলো করবেন। আর যদি সেরকম কেউ সমস্যায় থাকেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি কিন্তু বিভিন্ন রোগ ব্যাধির চিকিৎসা করে থাকি। তো আপনারা যদি নিজে পারেন তো নিজেও করবেন, কোনো অসুবিধা নাই। তো এই তাবিজটা কিন্তু আপনারা মেয়েদের বাম হাতে পরিয়ে দিবেন। আর এমনও দেখা যায় যে অনেক মেয়ে দ্বিতীয় স্ত্রী, মানে প্রথম স্ত্রী মারা গেছে, দ্বিতীয় নাম্বার স্ত্রী, সেই স্ত্রীদের ক্ষেত্রে আপনারা সতিন কাটা, এটি স্বর্ণকারের দোকানে পাবেন, তো সেই সতিন কাটা গলায় কিন্তু দিয়ে দিবেন। তো ভিডিওটা আপনাদের কি কেমন কি লাগলো? আমি যেই ভিডিওগুলো ইউটিউবে দিই, আপনারা একবার হলেও কাজ করবেন, কাজ করে অবশ্যই আমাকে দিবেন কেমন কি লাগলো। অনেকেই ফোন করেন, কিন্তু আমি বলবো ফোন করার আগে আপনারা একবার হলেও আমার ইউটিউবে যেই বিদ্যাগুলো দেই সেই বিদ্যা দিয়ে আপনারা কাজ করুন, তাহলে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে মতামত দিবেন। তো আশা করি সকলেরই উপকারে লাগবে।